Redmi এবার বাজেট সেগমেন্টে লঞ্চ করে দিল তাদের নতুন সিরিজের ফোন Redmi 14c। এই ফোনটি বাজেট সেগমেন্টে লঞ্চ হলেও এই ফোনটি বাজেটে আমাদের ভালো কিছুই প্রোভাইড করছে। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেইলস জানাবো। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন। বক্সটি খুললেই আপনি প্রথমেই কাঙ্ক্ষিত ফোনটি দেখতে পাবেন, তারপরে পাবেন ইউজার গাইড, পাবেন একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, তারপরে পাবেন USB Type-C কেবল আর চার্জার। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি দুইটি ভেরিয়েন্টে পাবেন, একটি হলো গ্লাস ব্যাক, অন্যটি হলো সিলিকন পলিমার। আর এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে রাউন্ড শেপের ক্যামেরা মডিউল এবং এই ফোনটির বডি ফ্রেমটি হলো বক্সি শেপের। ফোনটিতে সকল ধরনের পোর্শন বাটন দেওয়া হয়েছে। নিচের দিকে থাকছে মাইক্রোফোন, USB Type-C পোর্ট, স্পিকার, ডান সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম লকার, উপরের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক এবং বাম সাইডে থাকছে সিম কার্ড ট্রে। এখানে দুইটি সিম কার্ডের সাথে একটি মাইক্রো SD কার্ড ইউজ করতে পারবেন। আর ফ্রন্টে থাকছে একটি অটো ড্রপ নচ ডিসপ্লে। আর এই ফোনটির থিকনেস হলো 8.2mm, ওয়েট হলো 207 গ্রাম। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে ভালোই লেগেছে। তবে ফোনটিতে যদি একটি মিডল পাঁচশো সেলফি ক্যামেরা থাকতো তাহলে এক কথায় জোস হতো। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.88 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির PPI ডেনসিটি হলো 260 এবং স্ক্রিন টু বডি রেশিও হলো 84%। আর এখানে সর্বোচ্চ পিক ব্রাইটনেস হলো 600 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে কিছুটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন, তবে লো লাইটে কিন্তু বেশ ভালো পারফরমেন্সই পাবেন। তবে এখানে যদি 1000 নিটস পিক ব্রাইটনেস থাকতো তাহলে ডিরেক্ট সানলাইটেও আপনি ভালো পারফরমেন্স পেতেন। আর এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় ভালো পারফরমেন্সই পাবেন। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আরেকটি 0.08 মেগাপিক্সেলের অক্সিলারি লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেট বিবেচনায় আপনি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন ফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন। ফোনটির ফটো স্যাম্পল থেকে আমার কাছে মনে হয়েছে ফোনটির ক্যামেরা কোয়ালিটি বাজেট বিবেচনায় ঠিকঠাকই আছে। এখানে সেলফির জন্য পাবেন 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানেও আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। এবারে আসি এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G81 আলট্রা চিপসেট। এই চিপসেটটির আপ টু ক্লক স্পিড 2.0 GHz। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি এই বাজেটের মধ্যে ভালো স্মুথলি খেলতে পারবেন। আর এখানে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকএন্ডে থাকছে HyperOS, সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে 5160 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন। আর এখানে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে থাকছে eMMC 5.1 স্টোরেজ। তবে এখানে যদি UFS 2.2 স্টোরেজ থাকতো তাহলে ফোনটির রোম স্পিড আরেকটু বেটার হতো এবং এই ফোনটি মার্কেটে আপনি 4টি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন। এবারে আসি এই ফোনটির প্রাইসে। এই ফোনটি অলরেডি ইউরোপের মার্কেটে লঞ্চ হয়ে গেছে এবং এই ফোনটি এই মাসের শেষের দিকে অথবা নেক্সট মান্থের শুরুর দিকে বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে এবং ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 4128GB ভেরিয়েন্টের দাম হবে বাংলাদেশি টাকায় 15,000 টাকার মধ্যে। আমার মনে হয় 15,000 টাকার মধ্যে এই ফোনটি বর্তমান অফিসিয়াল মার্কেটে যেগুলো ফোন পাওয়া যায় সেই হিসেবে মোটামুটি ভালো হতে যাচ্ছে। তবে ফোনটির ডিসপ্লেটি যদি ফুল এইচডি ডিসপ্লে হতো এবং 500 ডিসপ্লে হতো তাহলে বাজেট বিবেচনায় এক কথায় দুর্দান্ত হতো। এই ছিল আজকের ভিডিও। এখন এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা বা এই দামে এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।